আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে ছোট একটা বিষয় আপনাদের সাথে একটু শেয়ার করব। রাদার আপনাদের যদি উপকারে আসে সেজন্য সাহায্য করার চেষ্টা করব। আম আপনারা যারা দেশের বাইরে থাকেন, প্রবাসে থাকেন তারা নিশ্চয়ই এবার ১ম বারের মতো দেশের নির্বাচনে সংসদ নির্বাচনে ভোট দেওয়ার জন্য সুযোগ পেয়েছেন এবং ইতিমধ্যে যারা নিবন্ধন করেছেন এবং ব্যালট পেপার পাওয়ার জন্য যারা রেজিস্ট্রেশন করেছেন তারা ইতিমধ্যেই হয়তো সবাই ব্যালট পেপার পেয়ে গেছেন। সো এটাই হচ্ছে সেই ব্যালট পেপারটা আম যেটা বাংলাদেশের থেকে নির্বাচন কমিশন কর্তৃক আপনাদের কাছে প্রেরণ করা হয়েছে। সো আমি আজকে আপনাদেরকে বলার চেষ্টা করব এই এই খামটা পাওয়ার পর থেকে অর্থাৎ ব্যালট পেপার পাওয়ার পর থেকে এটাকে আপনি আপনার ভোট দিয়ে সেটাকে আবার পোস্টের মাধ্যমে প্রেরণ করা পর্যন্ত কিভাবে কাজটা করতে হবে সেই জিনিসটা আসলে সংক্ষেপে বলার চেষ্টা করব। আশা করি আম আপনাদের এই ভিডিওটা অনেক উপকারে আসবে। সো ১ম এই আপনি যখন এই খামটা পাবেন, অর্থাৎ আপনি তখনই আপনি আপনার মোবাইলে যে অ্যাপস আছে সেই অ্যাপসে আম ভোটার যে অ্যাপসটা আপনি ডাউনলোড করেছিলেন, যেটার মাধ্যমে রেজিস্ট্রেশন করেছিলেন আপনি, সেই অ্যাপসে যাবেন। সেখানে গিয়ে আপনি আপনার ব্যালট পেপার যে ট্র্যাকিং অপশনটা আছে, সেই ট্র্যাকিং অপশনটা ক্লিক করবেন। ক্লিক করার পর সেখানে আপনার এটা যে আপনি, সেটা নিশ্চিত হওয়ার জন্য তার ক্যামেরাটা ওপেন হবে এবং সেখানে আপনি ডানে কিংবা বামে একবার তাকাবেন, আবার সামনে তাকাবেন, আপনাকে একটু হাসতে বলবে এবং একটা চোখের পলক ফেলতে বলবে। তারপরে সে আপনাকে কনফার্ম করবে এবং যেটা আপনি এবং আপনার একটা সেলফি তোলার জন্য বলবে। সেলফি তোলার পরে সে নিশ্চিত হলো যে এটা আপনি। দেন আপনার যে খামটা এসছে, সেই খামটার এই যে কর্নারে একটা কিউআর কোড দেখতে পাচ্ছেন। এই কিউআর কোডটাকে স্ক্যান করার জন্য বলবে। এই কিউআর কোডটা আপনি স্ক্যান যখনই করবেন, তখনই সে এই ব্যালট পেপার ট্র্যাকিং সিস্টেমের ওই ধাপটা সম্পন্ন করবে। অর্থাৎ আপনি সেই রাইট ব্যক্তি, সঠিক ব্যক্তি যার ব্যালট পেপারটা তার কাছেই পৌঁছেছে। অর্থাৎ আমার ব্যালট পেপারটা যে আমার কাছে এসে পৌঁছছে সেটা নিশ্চিত হওয়ার জন্য আমাকে এই কিউআর কোডটা স্ক্যান করে আমার অ্যাপসে নিশ্চিত করতে হবে নির্বাচন কমিশনকে যে ইয়েস আই হ্যাভ রিসিভড দ্য ব্যালট পেপার। সো ব্যালট পেপার যখন আপনি পেয়ে যাবেন, এটাকে আপনি কনফার্ম করলেন। করার পরে আপনি ব্যালট পেপারটা খুলবেন। খোলার পরে এখানে আপনি একটা হলুদ খাম পাবেন এবং ভেতরে সাদা খাম পাবেন দুটো। সো হলুদ খামটা আপাতত আপনি রেখে দিন। রেখে দিয়ে এই সাদা খাম এখানে আপনি পাবেন। আম এখানে আমি যদি খুলি তাহলে আপনি পাবেন যে দুটো ব্যালট পেপার পাবেন। একটা হচ্ছে সংসদ নির্বাচনের প্রতীক সম্বলিত একটা পোস্টাল ব্যালট পেপার আছে। এটা আছে, এটা আমি পরে বলছি। আরেকটা পাবেন আপনি জুলাই সনদ বাস্তবায়নের জন্য যে গণভোট, হ্যাঁ না ভোটের এই দুটো হচ্ছে ব্যালট। এই দুটো আপনি খামটাতে পাবেন। আর একটা হচ্ছে আপনার ঘোষণাপত্র, হ্যাঁ, ভোটারদের জন্য নির্দেশাবলী এবং আপনার যে ঘোষণাপত্র, আপনি যে ভোটার কর্তৃক আপনি একটা ঘোষণাপত্র দিবেন। তো এখন আপনার কাজটা কি? আপনার কাজটা হচ্ছে এতটুকু পর্যন্ত আপনি এখন, যেহেতু আপনি নিশ্চিত করেছেন বাংলাদেশ নির্বাচন কমিশনকে যে ইয়েস আপনি ব্যালট পেপারটা পেয়েছেন এবং আপনি সেই ব্যক্তি, রাইট ব্যক্তির কাছে রাইট ব্যালট পেপারটা পৌঁছেছে। সো এখন আপনি অপেক্ষা করেন আগামী ২০শে জানুয়ারি নির্বাচন কমিশন আপনার যে সংসদীয় আসন, আপনি যে আসনের ভোটার সেই আসনের যে সকল প্রার্থী তাদের প্রতীক বরাদ্দ করবেন, তাদেরকে কনফার্ম করবেন। করার পর ২১ তারিখ থেকে আপনি আপনার এই যে ব্যালট পেপার গুলো পেয়েছেন, এই ব্যালট পেপার গুলোতে আপনি আপনার পছন্দের প্রার্থীকে আপনি ভোট দিতে পারবেন। সো আপনি দুটো কাজ করবেন। সো একটা হচ্ছে গিয়ে ২১ তারিখ থেকে, অর্থাৎ ২০ তারিখে নির্বাচন কমিশন আপনার সংসদীয় আসনে প্রার্থী নির্ধারণ এবং তাদের প্রতীক বরাদ্দের পরই আপনি এই ব্যালট পেপারটা পূরণ করে প্রেরণ করবেন। তারপরে ২১ তারিখে আপনি আপনার পছন্দের যে প্রার্থীকে, আপনার এলাকায় যে প্রার্থীরা দাঁড়িয়েছেন, যে মার্কা প্রার্থী দাঁড়িয়েছেন তাদের ভিতরে যাকে আপনার পছন্দ তাকে আপনি ভোট দেবেন। ভোট দেওয়ার জন্য আপনি প্রত্যেকটা প্রতীকের পাশে যে সার্কেল দেওয়া আছে, একটা স্কোয়ার শেপের একটা সার্কেল দেওয়া আছে, সেই সার্কেলে আপনি হয় টিক অথবা ক্রস করে মার্ক করবেন। অর্থাৎ ক্রস করা মানে আসলে কেটে দেওয়া না, এটা মানে মার্ক করা। তো টিক অথবা ক্রস যে কোনো একটা দিবেন, দিয়ে আপনি ব্যালট পেপারটাকে আবার রেখে দিলেন। তারপরে আপনি গণভোটের গণভোটের যে জুলাই সনদ বাস্তবায়নের যে গণভোটের যে হ্যাঁ এবং না এটা আছে, এখানে আপনি আপনার
আপনি আপনার ইচ্ছা মতো এই হাঁ পাশে এবং নার পাশে যে স্কোয়ার শেপ আছে সেখানে আপনি টিক চিহ্ন দিবেন। হাঁ যদি দিতে চান আপনি হায়ের পাশে টিক চিহ্ন দিবেন, না যদি দিতে চান আপনি নায়ের পাশে টিক চিহ্ন দিবেন। দিয়ে দুটো ব্যালট পেপারকে আপনি রেডি করবেন। দুটো ব্যালট পেপারকে রেডি করে এই দুটোকে আপনি সাদা যে খামটা আছে, সাদা যে খামটা আছে যেটা বাংলাদেশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬, সেই সাদা খামের ভিতরে আপনি প্রবেশ করাবেন এবং এটাকে সিল্ড করে দেবেন। এখানে এখানে আঠার পাশে কাগজটা তুলে ফেললে এটা সিল্ড হয়ে যাবে। সুতরাং এটাকে সিল করে দিবেন এবং এটাকে রেডি রাখবেন। এখন আসতেছে আপনার খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। এটার সাথে আরেকটা ব্যাপার আছে যেটা হচ্ছে ভোটারদের জন্য নির্দেশাবলী এবং তার পাশে আছে আম ভোটদাতা কর্তৃক অঙ্গীকার ঘোষণাপত্র। অর্থাৎ এই ঘোষণাপত্রের মাধ্যমে আপনি নিশ্চিত করবেন যে যেই ব্যালট পেপারটা আপনি পেয়েছেন সেই ব্যালট পেপারে আপনি ভোট দিয়েছেন এবং এটা আপনি এবং আপনি সজ্ঞানে ভোট দিয়েছেন। আপনার এনআইডি নাম্বার উল্লেখ করে, আপনার জাতীয় পরিচয়পত্রের নাম্বারটা উল্লেখ করে, আপনার নাম এবং স্বাক্ষর এবং তারিখ দিয়ে অবশ্যই এটাকে আপনি ফিল আপ করবেন। এটা হচ্ছে প্রথম অংশ। আর কারোর যদি অক্ষর জ্ঞান না থাকে, কেউ যদি স্বাক্ষর বা উনি পড়তে না পারেন না কিংবা উনি এই ভোট দেওয়ার অংশগুলো পড়াশোনা মানে করতে পারেন না বা বুঝতে পারেন নাই, অন্য কারোর হেল্প নিয়েছেন। আমি যদি কাউকে হেল্প করি তাহলে ওই ভোটার, ওই যিনি হেল্প করেছেন তার বিস্তারিত এই নিচের অংশে এখানে দিতে হবে এবং তার নাম এবং তার ভোটার আইডি নাম্বার এবং তিনি নিজেও একটা অঙ্গীকারনামা দিবেন যে ইয়েস আমি অমুককে হেল্প করেছি। অর্থাৎ আমি যদি কাউকে হেল্প করে থাকি তাহলে আমার অংশগুলো এখানে আসবে। আর যদি ভোটার যদি নিজেই করে থাকেন তাহলে উপরের অংশগুলো তিনি আপলোড করবেন। ফর্মগুলো সবকিছু পূরণ করবেন এনআইডি নাম্বার, নাম, স্বাক্ষর এবং তারিখ দিয়ে। দিয়ে এই অঙ্গীকারনামাটা আপনাকে অবশ্যই দিতে হবে। আপনি যদি এই অঙ্গীকারনামাটা না দেন তাহলে আপনি যে ব্যালট পেপারে যে ভোট দিয়েছেন সেগুলো কাউন্ট হবে না। আপনার ভোট হিসাবে আসবে না। সো আপনার ভোটটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনার এটা মনে রাখবেন যে আপনার এই ভোটের মাধ্যমে যদি আপনার সংসদীয় আসনে আপনার মনোনীত প্রার্থী বা আপনার পছন্দের প্রার্থী যদি নাও জিতেন, তারপরও কিন্তু সেই প্রার্থীর যে ভোট বা সেই মার্কার যে সামগ্রিক যে ভোট, সারা দেশের যে ভোট, যেটাকে পিআর পদ্ধতিতে আনুপাতিক হারে উচ্চকক্ষের আম সদস্য নির্বাচিত হবেন, সেখানেও কিন্তু আপনার এই ভোটটা আপনার সংসদ নির্বাচনের সংসদীয় আসনের মেইন ৩০০ আসনের যে প্রার্থী সেটা নির্বাচন না হলেও কিন্তু আপনার এই ভোটটা কিন্তু যথেষ্ট মূল্য আছে। সুতরাং আপনি বুঝে শুনে যোগ্য প্রার্থীকে, যাকে আপনি আপনার এলাকার প্রতিনিধি হিসেবে যোগ্য মনে করেন, তাকে আপনি ভোটটা দেবেন। এখন আসছে এই দুটো ব্যালট পেপার দুটো, একটা হচ্ছে সংসদীয় আসন মার্কার ভোট, একটা হচ্ছে গণভোটের হা না, এই দুটো আপনি সাদা খামে ঢুকালেন এবং এই অঙ্গীকারনামাটা এই দুটো ঢুকালেন এবং অঙ্গীকারনামাটা বাইরে রাখলেন। এটা সিল করে দিবেন, অবশ্যই সিল করে দেবেন। দিয়ে এটা সহ পাশাপাশি রাখবেন। রেখে পুরো দুটো জিনিসটাকে এই হলুদ খামে প্রবেশ করাবেন। হলুদ খামে প্রবেশ করিয়ে একইভাবে আবার এখানে কাগজ আছে, কাগজটাকে তুলে ফেললে এখানে আঠা থাকবে, সেটা দিয়ে আপনি এটাকে সিল করে দেবেন। অবশ্যই সিল করবেন। সিল করে দেওয়ার পর তারপরে এখানে সমস্ত কিছু দেওয়া আছে, অ্যাড্রেস দেওয়া আছে, আপনার কোনো টিকিট বা কোনো কিছু আসলে দেওয়ার প্রয়োজন নাই। আপনি আপনার নিকটস্থ পোস্ট অফিসের মাধ্যমে এটাকে যত দ্রুত সম্ভব ফেলে দেবেন। অর্থাৎ সেখানে আপনি দিয়ে আসবেন এটাকে বাংলাদেশ নির্বাচন কমিশনের কাছে পৌঁছানোর পর। এবং এটা এটা অনেক প্রায়োরিটি ভিত্তিতেই দ্রুততার সাথে অ্যাজ আর্লি অ্যাজ পসিবল এটা বাংলাদেশ নির্বাচন কমিশনের যেই স্টেটমেন্ট অনুযায়ী, যে সিরিয়াল অনুযায়ী যেখানে যাওয়ার কথা সেখানে যাবে। তারপর সেখান থেকে আপনার যে আসন সেখানে যাবে, সেখানে গিয়ে আপনার ভোটটা কাউন্ট হবে। সো এবং আপনি এটা যে বাংলাদেশে পৌঁছেছে এবং এটা যে নির্বাচন কমিশনের হাতে পৌঁছেছে সেটা কিন্তু আপনি আপনার অ্যাপসে কিন্তু একটা মনিটর ট্র্যাকিং আছে, সেটা আপনি দেখতে পারবেন যে আপনার ব্যালট পেপারের বর্তমান অবস্থানটা কোথায়, এটা কি বাংলাদেশে পৌঁছেছে কিনা। এই জিনিসটা আপনারা খেয়াল রাখবেন। সো এর মাধ্যমেই টোটাল আপনি আপনার ভোটটা দেওয়া সম্পন্ন করবেন। আমি আবারও বলি, সংক্ষেপে বলি, আপনি
যে দুটো ব্যালট পেপার আছে সেই দুটো ব্যালট পেপারে আপনি আপনার একটা হচ্ছে সংসদের মার্কা, সেই মার্কাতে ভোট দিবেন, একটা হচ্ছে গণভোট, গণভোটে হ্যাঁ অথবা না এই দুটোতে ভোট দিবেন এবং এই দুটো ব্যালট পেপার সাদা খামটার ভিতরে প্রবেশ করাবেন। একটা অঙ্গীকারনামা আছে, ঘোষণাপত্র আছে, সেই ঘোষণাপত্রে আপনি আপনার এনআইডি নাম্বার, নাম, স্বাক্ষর সব দিয়ে এবং আপনার ব্যালট পেপারের যেটা উপরে একটা ক্রমিক নাম্বার আছে সেই ক্রমিক নাম্বারটা ঘরগুলোতে ফিল আপ করে আপনি ঘোষণা করবেন যে এটা আপনি এবং আপনি ভোটটা দিয়েছেন। আপনার পক্ষ থেকে যদি কেউ আপনাকে হেল্প করে ভোট দেওয়ার জন্য তাহলে নিচের অংশটা ফিল আপ করে দেবেন, সেখানেও তার এনআইডি নাম্বার সবকিছু আপনাকে দিতে হবে। তো সবকিছু দিয়ে এই ঘোষণাপত্রটা যদি আপনি না দেন, আমি আবার রিপিট করি, এই ঘোষণাপত্র যদি আপনি না দেন কোনোভাবে আপনার এই ভোটটা কাউন্ট হবে না। সুতরাং তারপরে এই ব্যালট পেপারে সাদা খাম এবং ঘোষণাপত্র এই দুটোকে আপনারা একসাথে করে এই হলুদ খামটাতে প্রবেশ করে এটাকে সিল করবেন। সিল করে আপনারা আপনাদের নিকটস্থ পোস্ট অফিসের মাধ্যমে বাংলাদেশে প্রেরণ করবেন। সো এর মাধ্যমেই আপনি অতি গুরুত্বপূর্ণ আমাদের এই প্রথমবারের মতো দেশের বাইরে যারা থাকেন তাদের যে ভোট দেওয়ার যে সুযোগটা এসছে সেইখানে আপনি অংশগ্রহণ করতে পারেন এবং আপনি আপনার মূল্যবান ভোটটা দিয়ে আপনি আপনার পছন্দের এবং যোগ্য প্রার্থীকে নির্বাচন করার জন্য সহযোগিতা করতে পারেন, যেটা আমাদের অতি আকাঙ্ক্ষিত। আশা করি এই আমার এই ছোট ভিডিওটা কিংবা এই আম আপনাদের সাথে যে শেয়ার করলাম পুরো ভোট দেওয়ার পদ্ধতিটা, এটা আশা করি আপনাদের সবাইকে সাহায্য করবে। সব ভালো থাকবেন। যদি কোনো আপনাদের কোনো কিছু জানার থাকে তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারেন। ডেফিনিটলি আই উইল লাভ টু হেল্প ইউ গাইস। থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম। ভালো থাকবেন সবাই।